নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে যাদের অভিশাপ দিলেন। আমাদের জীবনে এমন কিছু ভুল আছে যা আমাদের অজান্তেই আমাদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আপনি কি জানেন, রমজান মাস পেয়েও যারা ক্ষমা পেল না, কিংবা মা বাবাকে পেয়েও যারা জান্নাত নিশ্চিত করতে পারল না, তাদের ব্যাপারে জিবরিল আলাইহিসসালাম বদদোয়া করেছেন, আর সেই দোয়ায় আমিন বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এই কঠোর হুঁশিয়ারি? আসুন আজকের ভিডিওতে আমরা জানব সেই অভিশপ্ত 3 ব্যক্তির পরিচয় যাদের হাত থেকে বাঁচা আমাদের জন্য ফরজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে চড়লেন এবং 3 বার বললেন, আমিন আমিন আমিন। তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ, আপনি মিম্বারে চড়ে 3 বার আমিন বললেন কেন? তিনি বললেন, আমার কাছে জিবরিল আলাইহিসসালাম এসে বললেন, 1. ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। আমি বললাম আমিন। 2. ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম নেওয়া হলো কিন্তু সে আপনার উপর দরুদ পাঠ করল না। আমি বললাম আমিন। 3. ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতা মাতা উভয়কে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল কিন্তু তাদের সেবা করে জান্নাত নিশ্চিত করতে পারল না। আমি বললাম আমিন। এখন জানব আমরা বিস্তারিত। জিবরিল আলাইহিসসালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আপনার নবীজির নাম নেওয়া হলো অথচ সে আপনার উপর দরুদ পাঠ করল না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত বর্ষণ করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব 56। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন এবং তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেবেন। নাসাই। দোয়া কবুলের চাবিকাঠি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনি যত বড় দোয়াই করুন না কেন, যতক্ষণ না তাতে দরুদ পাঠ করবেন ততক্ষণ সেই দোয়া আসমান ও জামিনের মাঝে ঝুলে থাকে, আল্লাহর দরবারে পৌঁছয় না। নবীজির নৈকট্য। কিয়ামতের দিন সেই ব্যক্তি নবীজির সবচেয়ে কাছে থাকবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি দরুদ পড়েছে। 3. দরুদ না পড়ার কৃপণতা ও পরিণাম। আমরা টাকা পয়সা খরচ না করাকে কৃপণতা বলি, কিন্তু ইসলামের দৃষ্টিতে প্রকৃত কৃপণ কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সামনে বললেন, সেই ব্যক্তিই হল সবচেয়ে বড় কৃপণ যার সামনে আমার নাম নেওয়া হলো অথচ সে আমার উপর দরুদ পড়ল না। তিরমিজি। একটু ভেবে দেখুন, যে নবী আমাদের জন্য সারা রাত জেগে কাঁদতেন, যে নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে যার চেষ্টার কমতি ছিল না, সেই নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমাদের জিহ্বা কাঁপে কেন? এটি কি চরম অকৃতজ্ঞতা নয়? জিবরিল আলাইহিসসালামের বদদুয়া ও নবীজির আমিন। ভিডিওর শুরুতে আমরা যে ঘটনার কথা বলেছিলাম সেখানে জিবরিল আলাইহিসসালাম বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আপনার নাম নেওয়া হলো অথচ সে দরুদ পড়ল না। আর রহমতের নবী সেখানে আমিন বলেছেন। এর মানে হল, দরুদ না পড়া কেবল একটি অবহেলা নয়, এটি ধ্বংসের পথ, এটি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়ার রাস্তা। আমরা যদি এই ছোট্ট আমলটি করতে না পারি তবে কিয়ামতের দিন কোন মুখে নবীজির কাছে শাফায়াত বা সুপারিশ আশা করব? 2. জিবরিল আলাইহিসসালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ মা বাবাকে পেল কিন্তু তাদের সেবা করে জান্নাত নিশ্চিত করতে পারল না। পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে যে পবিত্র সম্পর্ক তা হল সন্তান ও মা বাবার সম্পর্ক। আমরা কি কখনো ভেবে দেখেছি পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নিজের ইবাদতের নির্দেশের ঠিক পরেই কার কথা বলেছেন? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে বলছেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারোর ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। অর্থাৎ আল্লাহর একত্ববাদের পরেই সবচেয়ে বড় দায়িত্ব হল মা বাবার সেবা করা। ইসলামে মা বাবার অবাধ্য হওয়াকে শিরকের ঠিক পরেই কবিরা গুনাহ হিসেবে গণ্য করা হয়েছে। মায়ের পায়ের নিচে জান্নাত। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার অধিকারী কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। তৃতীয়বারও একই উত্তর দিলেন। চতুর্থবারে বললেন, তোমার বাবা।
এই হাদিসটি প্রমাণ করে সন্তানের জীবনে মায়ের ত্যাগ ও মর্যাদা কত বিশাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা যখন সন্তুষ্ট থাকেন তখন আরশের মালিকও সন্তুষ্ট থাকেন। গর্ভধারণের কষ্ট থেকে শুরু করে বড় করা পর্যন্ত মা যে ত্যাগ স্বীকার করেন তার ঋণ পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও শোধ করা সম্ভব নয়। বাবার মর্যাদা ও জান্নাতের শ্রেষ্ঠ দরজা। বাবার ঘাম আর হাড়ভাঙ্গা খাটুনির উপর দাঁড়িয়েই একটি সন্তানের ভবিষ্যৎ করা হয়। হাদিসে এসেছে, পিতা হল জান্নাতের মধ্যবর্তী দরজা। আপনি যদি এই দরজাটি ভেঙে ফেলেন, অর্থাৎ বাবার মনে কষ্ট দেন, তবে আপনার জান্নাতে প্রবেশের পথ বন্ধ হয়ে যাবে। এমনকি যুদ্ধের ময়দানে যাওয়ার চেয়েও মা বাবার সেবা করাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। একবার এক যুবক জিহাদে যাওয়ার অনুমতি চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার মা বাবা কি বেঁচে আছেন? যুবক বললেন, হ্যাঁ। নবীজি বললেন, তবে তাদের সেবার মাধ্যমেই জিহাদ করো। সহিহ বুখারী। অর্থাৎ ঘরের ভেতর জান্নাত রেখে বাইরে জান্নাত খোঁজার কোনো প্রয়োজন নেই। বৃদ্ধ বয়সে মা বাবার সাথে আচরণ। বর্তমান যুগে আমরা আধুনিকতার দোহাই দিয়ে বৃদ্ধ মা বাবাকে বোঝা মনে করি। অনেকে তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসি। কিন্তু মনে রাখবেন, জিবরিল আলাইহিস সালাম সেই ব্যক্তির ধ্বংসের জন্য দোয়া করেছেন যে তার বৃদ্ধ মা বাবাকে পেয়েও জান্নাত নিশ্চিত করতে পারল না। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, তাদের সামনে বিরক্তি প্রকাশ করে শব্দটিও বলা যাবে না। তারা যখন দুর্বল হয়ে পড়েন তখন তাদের সাথে অতি নম্র ভাষায় কথা বলতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে আমাকে দয়া ও স্নেহে লালন পালন করেছেন। 3 জিবরিল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। রমজান এটি কেবল না খেয়ে থাকার নাম নয়, এটি হলো আল্লাহর রহমতের সেই দরিয়া যেখানে ডুব দিলে হাজার বছরের গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। কিন্তু বন্ধুগণ, একটু ভাবুন তো, যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, শয়তানকে বন্দী করা হয়, সেই মাসেও যদি কেউ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে না পারে, তবে তার চেয়ে বড় হতভাগা আর কে আছে? এজন্যই জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। আর আমাদের দয়াল নবীও তাতে সায় দিয়ে বলেছেন, আমিন। আজ আমাদের রমজান কাটে ফেসবুকিং করে, মুভি দেখে কিংবা গিবত আর আড্ডায়। আমরা সেহরি খাই, ইফতার করি, কিন্তু আমাদের কলব বা অন্তর আল্লাহর দিকে ফেরে না। দিনের বেলা রোজা রেখে যদি আমরা মিথ্যা বলি, মানুষের হক নষ্ট করি, তবে সেই রোজা আল্লাহর কাছে কেবল উপবাস ছাড়া আর কিছুই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, অনেক রোজাদার এমন আছে যাদের রোজা তৃষ্ণা আর ক্ষুধা ছাড়া আর কিছুই দেয় না। যদি এই পবিত্র মাসেও আপনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা না চান, তবে বছরের বাকি 11 মাস আপনার জীবন কিভাবে বদলাবে? এই অবহেলাই আপনাকে চিরস্থায়ী দুর্ভাগ্যের দিকে ঠেলে দিতে পারে। তওবা করে ফিরে আসার 5টি কার্যকর টিপস। হয়তো আপনি ভাবছেন, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? মনে রাখবেন, আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়েও বড়। কিভাবে ফিরে আসবেন? নিচে দেওয়া 5টি পদক্ষেপ আজই গ্রহণ করুন। প্রথমেই মনে মনে স্থির করুন, আমি আর গুনাহের পথে পা বাড়াবো না। নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে লজ্জিত হন। নির্জনে কান্নাকাটি, বিশেষ করে শেষ রাতে বা তাহাজ্জুদের সময় জায়নামাজে বসে আল্লাহর সাথে কথা বলুন। আপনার সব কষ্টের কথা, সব ভুলের কথা তাকে জানান। এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নেভানোর জন্য যথেষ্ট। তওবা নাসুহা বা খাঁটি তওবা। মুখে শুধু আস্তাগফিরুল্লাহ নয়, বরং অন্তর থেকে ক্ষমা চান এবং প্রতিজ্ঞা করুন যে পুনরায় সেই গুনাহে লিপ্ত হবেন না। সৎসঙ্গ গ্রহণ। যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, তাদের সাথে মেলামেশা শুরু করুন। খারাপ পরিবেশ ও সঙ্গ ত্যাগ করা তওবা কবুল হওয়ার অন্যতম শর্ত। ছোট ছোট নেক আমল। বেশি বেশি কোরআন তিলাওয়াত, জিকির এবং সামর্থ্য অনুযায়ী দান সদকা করুন, কারণ নেক আমল গুনাহকে মিটিয়ে দেয়। ভাই ও বোনেরা, হতে পারে এটাই আপনার জীবনের শেষ রমজান। আগামী বছর এই সময়ে আপনি কবরের অন্ধকার ঘরেও থাকতে পারেন। তাই জিবরিল আলাইহিস সালামের সেই অভিশাপের তালিকায় নিজের নাম লেখাবেন না। আজই তওবা করুন, আজই ফিরে আসুন মালিকের পথে। মনে রাখবেন, আল্লাহ তাআলা তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন। তাই এই ভিডিওটি সাদকায়ে জারিয়া হিসেবে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন।
আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ তওবা করে বা মা বাবার সেবা শুরু করে তবে তার সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আল্লাহ আমাদের কবুল করুন। আর এই ধরনের জীবনমুখী ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন।